ওয়ার্ম আপ ম্যাচ শেষ, এখন অপেক্ষা বিশ্বকাপের মূল পর্ব মাঠে গড়ানোর এবং বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচেই কিন্তু মাঠে নামছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। তারা মুখোমুখি হবে প্রতিবেশী কানাডার এবং এই দুই দলের ক্রিকেটের ইতিহাস কিন্তু অনেক পুরনো। 1-2 বা 10 বছর কিন্তু নয়। ক্রিকেটের দেশ না হলেও এই দুই দল প্রথম ম্যাচ খেলেছিল আজ থেকে 180 বছর আগে, যার কারণে এই বিশ্বকাপটাকে বলা হচ্ছে এবং বিশ্বকাপের এই উদ্বোধনী ম্যাচটাকে বলা হচ্ছে ঐতিহাসিক এক ম্যাচ, যে ম্যাচে আছে ইতিহাস। এবং এই ম্যাচটা ঘিরে কিন্তু আমরা জানি যুক্তরাষ্ট্রে যেসব প্রবাসীরা থাকেন, বিশেষ করে উপমহাদেশের, তাদের মধ্যে কিন্তু কিছুটা হলেও উন্মাদনা বিরাজ করছে, কারণ তাদের দেশ কিন্তু এখন যুক্তরাষ্ট্র, তারা খেলতে যাচ্ছে ওয়ার্ল্ড কাপে। সম্প্রতি যুক্তরাষ্ট্র কিন্তু বেশ কয়েকটা ম্যাচ খেলেছে এই ওয়ার্ল্ড কাপের জন্য। স্পেশালি বলতে হয় বাংলাদেশের বিপক্ষে তাদের এই সিরিজ জয়টা ছিল মোরাল বুস্টিং। বাংলাদেশের মতো একটা টেস্ট প্লেয়িং নেশনকে তারা প্রথম 2 ম্যাচে এক প্রকার উড়িয়ে দিয়েছে। পরের ম্যাচটা যদিও তারা হেরে গিয়েছিল, তবে এর ঠিক আগে গেল এপ্রিলে কানাডার বিপক্ষে তারা একটা 5 ম্যাচের সিরিজ খেলেছিল এবং সেই সিরিজে কিন্তু তারা ডমিনেট করে জয় পেয়েছে। একটা ম্যাচ অ্যাবান্ডন হয়েছিল, বাকি 4 ম্যাচের সবকটিতেই জয় তুলনায় যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত আমরা বলতেই পারি যে যুক্তরাষ্ট্র এবং কানাডা দুই প্রতিবেশীর ম্যাচ হলেও কিন্তু সেখানে উত্তাপের কমতি নেই এবং যেহেতু এটা একটা ঐতিহাসিক ম্যাচ, সবাই চাইবে যে এই ম্যাচটা যেন ভালো মতো মাঠে গড়ায়, কারণ এই ডালাসে যেখানে মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডা, এই ভেন্যুতে কিন্তু কদিন আগে ঝড়ের কারণে বাংলাদেশ এবং ইউএসএর একটা প্রস্তুতি ম্যাচ বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত আইসিসি সময় মতো মাঠ রেডি করেছে, এখন অপেক্ষা শুধু মাঠে খেলা গড়ানোর। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।